আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি চারিদিকে যা চলছে সেই সমস্ত ঘটনাক্রমে আপনি মারাত্মক বিক্ষুব্ধ হয়ে গেলেন এবং হয়ে গিয়ে কাউকে একটা আদলা ইট ছুঁড়ে মারলেন। এবং সেই ছুঁড়ে মারার পরে কি ঘটনা ঘটলো না ঘটলো সেগুলো তো পরের ব্যাপার, কিন্তু আপনার হাতের বাইরে ঘটনা চলে গেল যখনই আপনার হাতের বাইরে চলে গেল সেই ইটটা। তারপরে সেটা কারুর মাথায় লাগতে পারে, কারুর পিঠে লাগতে পারে, কারুর পায়ে লাগতে পারে, সেই আঘাতে কারুর মৃত্যু হতে পারে। যা কিছুই ঘটে থাকুক, আপনার হাতে কিন্তু সেই ঘটনাটা আর থাকবে না। বাংলাদেশের পরিস্থিতি বা অবস্থা এই মুহূর্তে সেরকমই। কারণ তারা আদলা ইট হাতে তুলে নিয়েছে, কেউ কেউ গোটা ইট হাতে তুলে নিয়েছে, ছুঁড়ে মেরেছে। তারপরে তারা বলছে লাগেনি তো, আবার কেউ বলছে হ্যাঁ লেগেছে, ওই হাতে লেগেছে, কেউ বলছে পিঠে লেগেছে, কেউ বলছে মাথায় লেগেছে। ঘটনাটা সেটা নয়। ঘটনা হচ্ছে অপরাধী আপনি তখনই হয়ে গেলেন যখনই ইটটা কুড়িয়ে আপনি ছুঁড়ে মারলেন। অপরাধী তখন হননি যখন সেটা লেগে কারোর মৃত্যু হলো। অপরাধী তখনই হয়ে গেছিলেন। এই জায়গাটা বাংলাদেশের বেশ কিছু মানুষ বুঝতে পারছেন না। তারা ভাবছেন কোনো কিছু বলে দেওয়া যায়, ডাকাতির প্ল্যান করে নেওয়া যায়, কিন্তু ডাকাতি তো করিনি, এরকমটা সমাজের মধ্যে তারা চালাতে চাইছে। কিন্তু আসলে মানুষ অতটা অশিক্ষিত নয়। বাংলাদেশ যথেষ্ট শিক্ষিত, হ্যাঁ পার্সেন্টেজ কম থাকতে পারে, কিন্তু শিক্ষিত মানুষের অভাব নেই। সেটাই হচ্ছে ভয় এই মোহাম্মদ ইউনুস অ্যান্ড গভর্নমেন্টের। তারা চাইছে বাংলাদেশের শিক্ষিত মানুষগুলোর গলা টিপে শেষ করতে। আর সাধারণ যারা একটু কম পড়াশোনা জানে, আমি অশিক্ষিত কথাটা ব্যবহার করছি না, আমি বলতে চাইছি যারা একটু কম পড়াশোনা বা সমাজের পিছিয়ে থাকা ব্যক্তি, যারা হয়তো রিক্সা চালান, সমাজের সবজি বিক্রি করেন, চাষাবাদ করেন। চাষাবাদটা পিছিয়ে থাকার নয়, কিন্তু পিছিয়ে রেখে দিয়েছে। সেইখানেও আমি বলতে পারি যে এই পিছিয়ে থাকা মানুষজনের কাছে তারা ভগবান হতে চেয়েছিল, কিন্তু এই মুহূর্তে দজ্জালের থেকেও জঘন্য যদি কিছু থেকে থাকে, তার থেকেও খারাপ হচ্ছে গিয়ে এই মোহাম্মদ ইউনুস বাহিনী। আচ্ছা, কেন এই কথাগুলো বলছি? তার কারণ হচ্ছে কখন কোথায় কি বলতে হবে এর জন্য শিক্ষা নেওয়া দরকার। সেটা পড়াশোনাতে হয় না। আচ্ছা, আপনি বলুন না, পড়াশোনাতেই যদি সব কিছু শিক্ষা পাওয়া যেত, তাহলে একজন বিরাট বড় পড়াশোনা জানা শিক্ষাবিদ ভালো একজন সিনেমার প্রডিউসার বা ডিরেক্টর হয়ে যেতে পারতো, ভালো খেলোয়াড় হয়ে যেতে পারতো, সচিন তেন্ডুলকরের মতো। আসলে যেই বিষয় নিয়ে মানুষ এগোয়, যেই বিষয় নিয়ে তার ন্যাক আছে, সেই বিষয় নিয়ে কাজ করতে করতে সে এক্সপার্ট হয়। সেরকমটা কিন্তু রাজনীতিবিদরাও কূটনীতি, তারপরে সাধারণ মানুষের সঙ্গে মিশে যেই পরিস্থিতি অনুযায়ী পরিবেশ নীতি নিয়ে তারা বড় হয়, বড় হতে হতে একটা জায়গায় গিয়ে একটা দেশের প্রধান হয়। কিন্তু হঠাৎ করে যদি পড়ে পাওয়া সম্পত্তি পায় কেউ, তাহলে তার মর্যাদা দিতে পারে না। বাংলাদেশেরও অবস্থা সেরকম। আচ্ছা, আপনাদের জানি রাখি, শেখ হাসিনার সঙ্গে এই গত 2-3 দিন আগেই আমাদের যিনি নিরাপত্তা উপদেষ্টা, তিনি দেখা করেছিলেন। ওনার নাম তো আপনারা জানেন, অজিত ডোভাল। এবং অজিত ডোভাল সাহেব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের সাবেক নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন যে আমরা কিন্তু আক্রমণ করতে পারি, আপনার মতামত কি? সেখানে কিন্তু নারাজি, মানে সাপোর্ট জানায়নি, নেগেটিভ বলেছেন যে না, পজিটিভ নয়, নেগেটিভ। যদি এটা হতেই পারতো বা এটা করাই যেত, তাহলে কিন্তু 5ই আগস্ট যে ঘটনা ঘটেছিল সেই সময় রক্তপাত আরো বেশি হয়ে যেতে পারত। সেগুলো চাই না। ভেরি গুড। আচ্ছা, আর একটা কথা আপনাদের জানাই, এই যে বাংলাদেশ এত উঠছিল ভারত বয়কট, ভারত বয়কট, ভারত বয়কট, ভারত তো কিছুই বয়কট করেনি, শুধুমাত্র ট্রান্সশিপমেন্ট আটকে দিয়েছে।
আজকে 5খানা লরি ব্যাক করিয়ে দিয়েছে বাংলাদেশে, আরও হতে থাকবে। আর কারণ ভারতের মধ্যে থেকে মাল ট্রান্সফার করতে পারবে না বাংলাদেশ, ভারত নিজেদের মাল পাঠাবে। এবং পরবর্তী যে পদক্ষেপ নিতে যাচ্ছে সেই পদক্ষেপ হচ্ছে যে প্যাসেঞ্জার বিমানগুলো যেরকম যাচ্ছে আসছে ওগুলো নিয়ে আলাদা কোনো রকম কোনো ব্যাপার নেই, তোমরাও আমাদের প্যাসেঞ্জার বিমানের ট্রানজিট দেবে, আমরাও ট্রানজিট দেবো আমাদের যেরকম নর্থ ইস্টে পাঠানোর জন্য। আর যদি তোমরা না বলে দাও যে দেবে না, কোনো অসুবিধা নেই, আমাদের সামান্য কিছু তেল খরচা বাড়বে। আমাদের নর্থ ইস্টে যেতে নাগাল্যান্ড হোক, ত্রিপুরা হোক, যদি আমরা একটু আগে থেকে টিকিট কাটি 3 থেকে 3,500 টাকা ভারতীয় আমাদের রুপিস লাগে। কিন্তু যদি দিনের দিন কাটা হয় সেটা 5,500, 6,000, 7,000 টাকা হতে পারে, সেটা তো আলাদা এমার্জেন্সি ব্যাপার। নর্মালি 3,500, 4,000 টাকার মধ্যে আমরা আসাম, ত্রিপুরায় সমস্ত টিকিট পেয়ে যাই। তার মধ্যে ইন্ডিগো রয়েছে, স্পাইস জেট রয়েছে। এই যে টিকিটটা 3,500 টাকায় পাই, বাংলাদেশের মধ্যে থেকে গিয়ে ত্রিপুরায় নামলো, আমাদের অনেক তেল খরচা কম হয়। তার জন্য আমাদের যদি যেতেই হয় গৌহাটির দিক থেকে, মানে আমাদের যে বাগডোগরা মানে শিলিগুড়ি এয়ারপোর্ট, সেদিক থেকে যদি আমরা যাই তাহলে সেই 3,500 টিকিটটা আমাদের হয়তো 5,500 টাকা পড়বে। কিন্তু বাংলাদেশের যদি প্যাসেঞ্জার বিমান আমরা বন্ধ করে দিই, তাহলে যে কোনো দেশে, সৌদি আরবে যেতে বাংলাদেশের খরচা পড়বে, যদি সেটা 10,500-11,000 টাকার টিকিট হয়, সেটা পড়বে 25,000 থেকে 30,000 টাকা, মানে ডবলের অনেক বেশি। এছাড়া বন্ধ করে দিলে তো যেতেই পারবে না, ট্যাক্স বাড়ালে এরকম হতে পারে। আর প্যাসেঞ্জার বিমান যদি দুই দেশের মধ্যে চালু থাকেই, তাহলে তো নর্মালি কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেম কোথায়? যদি এই ট্রান্সশিপমেন্ট বাতিল হয়ে যাওয়ার পর নিজেদের বিমান নিয়ে তারা মাল ট্রান্সফার করার চেষ্টা করে, তাহলে এক তো আগে রেগুলার 2-3 ট্রাক মাল পাঠানো হতো ইউরোপ আমেরিকায়, এবার কি করতে হবে? এবার হচ্ছে 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ, 2 সপ্তাহের মাল একটা কোনো বিমানবন্দরে, আমি ধরলাম ঢাকা বা শাহজালাল বিমানবন্দরে এসে মালপত্র ডাম্প করে ওয়েট করতে হবে যে কবে বিমানটা ফুল হবে। এবং বিমানটা ফুল হওয়ার পরেও সেই বিমানটা যখন যাবে, ভারতের মধ্যে থেকেই যাক আর যেখান থেকেই যাক, একটা জিনিসের দাম ডবলের থেকেও বেশি হবে। যেটা কালকে বলছিলাম যে কোনো যদি একটা টি শার্টের দাম 4,000 টাকা হয়, সেটাই হয়ে যাবে 8,000, 9,000 টাকা। সেম ক্যাটাগরির জিনিস, সেম কোয়ালিটির জিনিস, কিন্তু সেখানকার মানুষরা ভারতীয় মূল্যে পেয়ে যাবে কত? ওই হাফ দামে। আর চীন থেকে যদি তারা চেষ্টা করে, তাহলে শুনে রাখুন, চীনের কিন্তু 100%-এর উপরে যে ট্যারিফ চেপেছে, শুল্ক, সেটা যেরকম চীনের উপরে চেপেছে, সেরকম চীনের বিমানে করে যাওয়া মালপত্রের উপরেও চাপবে, তাহলে তো ভুলেই যান, তার মানে চরম বিপদে আছে। আচ্ছা, বাংলাদেশের অনেকে বলছে যে এতে বাংলাদেশের কোনো একটা অসুবিধা হবে না। আচ্ছা, অসুবিধা যদি না হয় তাহলে ভিডিও বানাচ্ছেন কেন? চেপে যান, চুপচাপ থাকুন না। বাংলাদেশে তো অনেকে বলছে যে আমরা জানতামই না, আমরা এতদিন জানতাম যে ভারত বাংলাদেশের মাটি বা ট্রানজিট ব্যবহার করে তাদের মালপত্র পাঠায়। এই ঘটনাটা ঘটলো বলে জানলাম যে বাংলাদেশ মালপত্র পাঠায় ভারতের মাটি বা ভারতের সিস্টেমকে ব্যবহার করে। এটা আমাদের জন্য ভালো হলো যে আপনারা জেনে গেলেন, কারণ 71 সালের যে ঘটনা, সেই ঘটনাই তো লুকিয়ে রাখা হয়েছিল। থ্যাঙ্কস টু ইন্টারনেট, যে আপনারা 2005-6 সাল বা 7-8 সালের পর থেকে জানতে পেরেছেন আপনাদের নিজেদের ইতিহাসটা। তার আগে আপনাদের ইতিহাস ঠিকমতো পড়ানোই হতো না, যেটা পাকিস্তানে হয়েছে। পাকিস্তান 2005, 6, 7, 8-এর আগে সবসময় প্রচার করে গেছে যে সব যুদ্ধতে নাকি ভারতকে হারিয়েছে তারা। আর যখন ইন্টারনেট চালু হলো, সারা পৃথিবীতে অ্যাক্সেস পেল পাকিস্তানের মানুষ, এখন তো পুরো খুলে গেছে পেছন সামনে সব কিছুই। পাকিস্তানকে ভারত কি করেছে? পাকিস্তানের সঙ্গে কোনো যুদ্ধ ভারত যেচে করতে যায়নি, শুধু কি করেছে? শুধু করেছে ব্যবসা বন্ধ। তাতেই পাকিস্তানের এই অবস্থা।
বাংলাদেশের 1 টাকা অনুযায়ী পাকিস্তানের এখন 2 টাকা 25 পয়সা বা 2.5 টাকার কাছাকাছি। ধৈর্য ধরুন, আপনারা পাকিস্তানের সমান সমান টাকার ক্যাটাগরি উপভোগ করবেন। আর 3-4 মাসের মধ্যে প্রতিনিয়ত প্রতিদিন বাড়তে থাকবে এই অ্যামাউন্ট এবং মানে ডলারের দাম। তারপর আপনারাই জানেন কি করবেন। তবে এটুকু বলতে পারি, যেভাবে হোক যেমনভাবে হোক এই গভর্নমেন্টকে চেঞ্জ করে একটা গণতান্ত্রিক সরকার নিয়ে আসুন। আপনাদের দেশের ভালো হবে, সবার সঙ্গে সম্পর্ক ভালো হবে। তার কারণ গণতান্ত্রিক সরকার না থাকলে দেশ চালাবে কিছু মাতব্বররা, এবং ধর্ম দিয়ে দেশ চলে না, আবেগ দিয়ে দেশ চলে না। দেশ চালানোর জন্য বিবেক দরকার, বুদ্ধি দরকার, আর কূটনৈতিক শিক্ষা দরকার, যেটা এই মুহূর্তে বাংলাদেশের যারা ক্ষমতায় রয়েছে তাদের কারণ নেই। আপনাদের ভালোর জন্য উঠে পড়ে লাগুন, চেঞ্জ করুন। আর চেঞ্জ করার পরেও বা আগেও একটা কথা বলবো, সেটা হচ্ছে শেখ হাসিনা কিন্তু ফিরবেন, সময় লাগবে। এমনও হতে পারে যে আগস্ট হয়ে গেল ফিরতে ফিরতে, তাও অপেক্ষা করতে হবে। কষ্টতে আমরা ভারতবাসীরা আপনাদের নিয়ে যাইনি, আমাদের সঙ্গে আপনাদের অনেক শত্রুতা থাকতেই পারে, কিন্তু ওই যে একটাই কথা বলবো, হাসান হুসেনকে আমরা মারিনি, আমাদের উপরে রক্তের দাগ নেই, আছে আপনাদের উপরেই, মানে আপনাদের সেই ধর্মের উপরেই। সেরকমই আমরা কিন্তু আপনাদের সর্বনাশ করিনি, আপনাদের সর্বনাশ আপনারা নিজেরাই করেছেন। আপনাদের ধর্মের মধ্যে এত ভাগ থাকলে, শিয়া সুন্নি হ্যান ত্যান, তাতে আপনাদের আর মানে নিজেদের আর মানে শত্রু দরকার কি? শত্রু তো আপনাদের ঘরেই আছে, তারাই আপনাদের সর্বনাশ করছে। আমরা কারো সর্বনাশ করি না, তার প্রমাণ আমরা ভারতবর্ষ কোনোদিন কারুর উপকার ছাড়া অপকার করিনি, কোনো দেশে আক্রমণ করিনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো হোক আপনাদের, সুবুদ্ধির পরিচয় দিক আল্লাহ আপনাদেরকে। দেখা হবে। যাওয়ার আগে এটুকুই বলতে পারি, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা ফিরবে এবং বাংলাদেশ আবারও সময় লাগলেও আগের জায়গায় আসবে। টাটা।